আরে বাহ টিয়ার বাবা কি সুন্দর গো বিড়ালের ছাটা। ওয়াও থ্যাংক ইউ গো টিয়ার বাবা, কি সুন্দর, আমার তো খুব পছন্দ। ওয়াও দেখো কি সুন্দর হা করছে, দেখো একদিনে মনে হচ্ছে পোষ মেনে গেল। থ্যাংক ইউ গো টিয়ার বাবা। হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আগের এপিসোডে আমরা দেখেছিলাম রাধার খুব জ্বর আর সবাই খুব চিন্তিত। তাহলে চলো দেখে নি এই এপিসোডটি কি হয়। আরে এই কৃষ্ণ দাদাটা কক্ষণে গিয়েছে ডাক্তারবাবুকে ডাকতে, সে তো দেখছি এখনও আসছে না। আর এদিকে রাধা দিদি একদম জ্বরে কাতরাচ্ছে। এই কুসুম, তোর কৃষ্ণ দাদা কখন আসবি রে? আমার তো খুব জ্বর, আমি তো উঠতেই পারছি না। তোর কৃষ্ণ দাদা কখনই গিয়েছি ওষুধ নিয়ে আসতে, এখানে তো সে আসছেই না। আরে হ্যাঁ গো রাধা দিদি, তাই তো ভাবছি আমি, এই কৃষ্ণদাটা এখনো আসছেই না। হ্যাঁ গো মা, কৃষ্ণ আঙ্কেল কখনই গিয়েছি ওষুধ নিয়ে আসতে রাধা আন্টির জন্য। রাধা আন্টির কি শরীর খারাপ, কৃষ্ণ আঙ্কেল তো দেখছি এখনো আসছেই না। আরে হ্যাঁ গো কুসুম, রাধার বর তো দেখছি এখনো আসছেই না ওষুধ নিয়ে। এই রাধাটার কি জ্বর, গা একদম পুড়ে যাচ্ছে। আরে হ্যাঁ গো কমলা ভাবি, অতিরিক্ত শরীর খারাপ আমার। আরে মা, বাবাজি কখন আসবে না তোমার জন্য ওষুধ নিয়ে? তোমার এত জ্বর। আরে হ্যাঁ টিয়া শোনো, তোমার বাবা হয়তো ফেসে গেছে কোথাও, চলে আসবে চলে আসবে, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তোমরা কেউ চিন্তা করো না। এই কৃষ্ণ দাদাটা না একদম লেজি ম্যান, এই গেছো তো গেছে, উফ ভালো লাগে না একদম। আরে দেখি রাধা দিদি জলপট্টিটা চেঞ্জ করে দিই আমি। এ রাধা দিদি, তুমি কি বুঝতে পারছো যে তোমার জ্বরটা একটু নামছে? আরে হ্যাঁ রে কুসুম, একটু মনে হচ্ছে জ্বরটা নামছে, এই জলপট্টিটা তুই করে দিচ্ছিস রে। আরে কি যে করি আমি, ডাক্তারবাবু তো বললো এখনও 2-3টে পেশেন্ট আছে, তারপরে সে আমাদের বাড়িতে আসবে রাধাকে দেখতে, চেক আপ করতে। আরে কি করি কিছুই তো বুঝতে পারছি না। এখন বাড়ি ঢুকলে তো কুসুম খুব চেল্লাবে আমার ওপরে, রাধাও তো খুব অসুস্থ, কিছুই তো বুঝতে পারছি না। আরে একটা কাজ করি, রাধার কিছু একটা জিনিস পছন্দ আমি জানি, সেটা রাধাকে নিয়ে এসে দিই, তাহলে না তারা আমাকে কিছু বলবে না। তা করতে করতে ডাক্তারবাবুও চলে আসবে। আরে দেখি যাই সেই জিনিসটা আমি নিয়ে আসি। আরে বন্ধুরা, কৃষ্ণা কি নিয়ে আসতে গেল? আরে এই কুসুম, তোর কৃষ্ণাদা এলো রে। আরে কখন যে সে আসবে, আমার তো আর ভালো লাগছে না এইভাবে শুয়ে থাকতে একইভাবে। আমার তো হাঁটা চলা করতে ইচ্ছে করছে, কিন্তু আমি তো হাঁটতে পারছি না। আরে মা, তুমি শুয়ে থাকো না, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুয়ে থাকো। আরে হ্যাঁ টিয়া শোনা, ভালো লাগছে না শুয়ে থাকতে এইভাবে। আরে রাধা ভাবি, চুপ করে তুমি শুয়ে থাকো তো, একদম চঞ্চলা মেয়ে, শুয়ে থাকো চুপ করে। এত অসুস্থ, এত জ্বর, তাও সে বলছে উঠবে। আরে কমলা ভাবি, একদম ভালো লাগছে না গো এইভাবে শুয়ে থাকতে। আরে বাপরে কি ভারী এই বিড়াল ছানাটা, কি যে করে না। আরে এই বিড়াল ছানাটাকে নিয়ে আসতে গিয়ে আমি তো এলে গেলাম। আরে রাধার খুব পছন্দ এই বিড়াল ছানা, দেখি নিয়ে যাই রাধার কাছে। কই গো রাধা, দেখো আমি তোমার জন্য কী নিয়ে এসেছি, দেখো একদম বিড়াল ছানা, ফুটফুটে সুন্দর বিড়াল, দেখো কত সুন্দর। আরে কৃষ্ণাদা, এত সুন্দর বিড়ালের বাচ্চা তুমি কোথায় পেলে গো? আরে কুসুম, আমি রাধার জন্য নিয়ে আসলাম। আরে কৃষ্ণাদা, তুমি তো ওষুধ নিয়ে আসতে গিয়েছিলে না, তো ওষুধ কোথায়, আর তুমি ঘুরে বিড়ালের ছা নিয়ে চলে এসেছো? আরে কুসুম, এখনও 2টো পেশেন্ট আছে রে ডাক্তারবাবুর কাছে, তার জন্য এই বিড়ালের ছাটা আমি নিয়ে আসলাম। আরে রাধার তো খুব পছন্দ, তার জন্য এই বিড়াল ছাটা আমি নিয়ে আসলাম রে। আরে বাহ কৃষ্ণদাদা, এই বিড়াল ছানাটা তো খুব কিউট, দারুণ লাগছে দেখতে, কি সুন্দর, আমার তো খুব পছন্দ, আমি এটাকে পুষবো, ঠিক আছে কৃষ্ণা দাদা। আরে হ্যাঁ রে কুসুম, আমি তো তার জন্য নিয়ে আসলাম। তো রাধা দিদিরও তো খুব পছন্দ এ ছা, বিড়ালের ছা। আরে আমারও খুব পছন্দ, দেখ কি সুন্দর আমার সঙ্গে খেলা করছে, আমার তো খুব সুন্দর লাগে বিড়ালের ছা দেখে। এই এই পুষি ক্যাট, দেখ কত সুন্দর। আরে চিনছো না টিয়েছো না, তাতে এদিকে এসো, দেখো তোমাদের জন্য কী নিয়ে এসছি। আরে আরে টিয়া বাবা, তুমি কি নিয়ে এসছো? আরে দেখি আমি উঠি, আমার তো মনে হচ্ছে জ্বর ভালো হয়ে গেল এই বিড়ালের ছা দেখে। ওয়াও কি সুন্দর কিউট বিড়ালের ছাটা। আরে বাহ টিয়ার বাবা, কি সুন্দর গো বিড়ালের ছাটা। ওয়াও থ্যাংক ইউ গো টিয়ার বাবা, কি সুন্দর, আমার তো খুব পছন্দ। ওয়াও দেখো কি সুন্দর হা করছে, দেখো একদিনে মনে হচ্ছে পোষ মেনে গেল। থ্যাংক ইউ গো টিয়ার বাবা, এই বিড়ালের ছাটা নিয়ে আসার জন্য আমার জন্য। আরে রাধা, এ কি গো, তুমি তো এক্ষুনি জ্বরে কাতরাচ্ছিলে, আবার বিড়ালের ছা দেখে তুমি উঠে পড়লে। আমি তো জানি এরকম ব্যাপার হবে।
আরে কৃষ্ণ দাদা, তুমি তো ভালোই জানো গো যে বিড়ালের চা খুব পছন্দ রাধা দিদির। দেখো রাধা দিদি একদম সুস্থ হয়ে গেল। আরে হ্যাঁ রে কুসুম, আমি তো জানি তোর রাধা দিদির খুব পছন্দ বিড়ালের চা। আরে রাধা ভাবি, তুমি তো দেখছি বিড়ালের চা দেখে একদম মানে সুস্থ হয়ে গেছো। আরে এ কি, দেখো আমাকে নুসছে তোমার চা, দেখো আমাকে মনে হয় পছন্দ না। আরে কমলা ভাবি, তুমি সরে যাও সরে যাও, নয়তো আমার বিড়ালের ছা আমাকে নুচে দেবে। দেখো একদিনে পুষ মিনে গেল, আমাকে খুব ভালোবাসে বিড়ালের ছাটা। দেখো দেখো, আরে আই পুষ পুষ পুষ, এই আমার হাত কামড়ে দিস না তো। আয় আয় পুষ 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 পুষ, এই পুষি ক্যাট, আয় আয়, এরে এরে, দেখো 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 আমার হাত কেমন কামড়ে দিচ্ছে। আরে কমলা ভাবি, তুমি ওর কাছে এসো না, নয়তো তোমার হাত কামড়ে দেবে। এই পুষ পুষ পুষ, এই আমাকে কামড়াচ্ছিস কেন রে? তোর আমি কী করেছি? পুষ 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 পুষ, আয় 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 পুষ পুষ পুষ। দেখ কুসুম, বিড়ালের ছাটা আমাকে কিছুই বলছে না। আরে হ্যাঁ গো রাধা দিদি, তুমি তো মনে হচ্ছে ওকে একদম অনেক দিন থেকে চেনো, তাই সেই বিড়াল ছাটা কিছুই বলছে না। আরে হ্যাঁ রে কুসুম, বিড়ালের ছাটা কি কিউট, দেখ আর তাকাচ্ছি। পুষ পুষ পুষ, কি সুন্দর দেখ কুসুম, দারুণ লাগছে। হ্যাঁ রাধা দিদি, তোমার তো মনে হচ্ছে একদম জ্বর ভালো হয়ে গেল, একদম জ্বর গায়েব হয়ে গেল বিড়ালের ছা দেখে। আরে হ্যাঁ রে কুসুম, আমার খুব পছন্দ এই বিড়ালের ছা, খুব সুন্দর লাগে, কিউটের ডিব্বা একদম। দেখ কিচ্ছু বলছে না, কমলা হাবির হাতটা কেমন কামড়াচ্ছিল, আমাকে কিচ্ছু বলছে না। দেখ, আরে হ্যাঁ গো রাধা হাবি, তোমাকে তো কিছুই বলছে না, আর আমার হাত কেমন কামড়াতে যাচ্ছে। পুষ পুষ পুষ, বাবা আমাকে দেখে কেমন হা করছে, মনে হচ্ছে খেয়ে নেবে আমাকে। এ পুষ পুষ পুষ, পুষি ক্যাট, আয় 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 আয়, আমি কামড়াস না। আরে রাধাকে তোর খুব পছন্দ না? হ্যাঁ, আর আমাকে পছন্দ না তোর? আরে কোথায় যাচ্ছিস? আরে কই গো রাধা হবে, কুসুম ভাবি, আমি বাড়ি গেলাম গো। আরে অনেকটা কাজ পড়ে আছে, তোমার তো জ্বর একদম ভালো হয়ে গেল বিড়ালের ছা দেখে। আরে ঠিক আছে কমল ভাবি, তুমি যাও। ঠিক আছে আসছি গো রাধা ভাবি। আরে হ্যাঁ হ্যাঁ কমল ভাবি, আবার এসো। দাদাও কই গো রাধা, তোমার তো মনে হচ্ছে একদম জ্বর ভালো হয়ে গেল গো বিড়ালের চা দেখে। আরে ঠিক আছে রাধা, আমি আসছি গো, দেখি ডাক্তারবাবুকে বারণ করি, আমাদের বাড়িতে আসছে। কি গো, কি বলছো, বারণ করবো আসতে? আরে হ্যাঁ গো টিয়ারা, বারণ করো আসতে, আমার তো জ্বর ভালো হয়ে গেল এই বিড়ালের ছা দেখে। আরে রাধা, তুমি কী যে করো না, আমি তো জানি তোমার বিড়ালের চা খুব পছন্দ, তার জন্য তো আমি নিয়ে আসলাম। আরে কৃষ্ণাদা, তুমি ঠিকই করেছো, নিয়ে এসছো। এই কৃষ্ণাদা, তুমি এখন যেও না। আরে রাধা দিদি তো এমনি ওই বিড়ালের ছা দেখে জ্বরটা ভালো হয়েছে, রাধা দিদির কিন্তু এখনও জ্বর আছে শরীরের ভেতরে। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস, আমি এখানে বসলাম, ঠিক আছে আমি যাচ্ছি না, ডাক্তারবাবু আসুক, একবার রাধাকে চেক আপ করিয়ে নিতে হবে। আরে হ্যাঁ কৃষ্ণাদা, তুমি ঠিকই বলছো। এ টিয়ারা বা খালি খালি টাকা নষ্ট। আরে তুমি যাও তো যাও, ডাক্তারবাবুকে বারণ করো আমাদের বাড়িতে আসতে। আরে আমি সুস্থ হয়ে গেছি গো বিড়ালের ছা দেখে, তুমি যাও যাও, শোনো না এই কুসুমের কথা। আরে রাধা দিদি, আমি তো ঠিকই বলছি, তুমি ওপর সুস্থ হয়েছো, তুমি কি ভেতর সুস্থ হয়েছো? তুমি বিড়ালের ছা দেখে ওপর সুস্থ হয়েছো, তুমি চুপ করে বসো তো। আরে কৃষ্ণাদা, তুমি যেও না, ডাক্তারবাবু আসুক, রাধা দিদিকে একবার চেক আপ করেই নেক। হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলছিস, এই রাধাটা না ওপর সুস্থ হয়েছে বিড়ালের ছা দেখে। আরে তার জন্য তো আমি বিড়ালের ছাটা নিয়ে আসলাম, সে তো আর শুতে পারে না চুপ করে, শুধু বকার। দেখ চুপ করে কী করে বসে আছে, মনে হচ্ছে একদম সুস্থ, কিন্তু তার ভেতরে এখনও জ্বর আছে। আরে হ্যাঁ কৃষ্ণদাদা, তুমি ঠিকই বলছো। আরে এই কুসুম তুই চুপ থাক তো, আমি দেখ একদম সুস্থ। আরে চুপ করো তো রাধা, চুপ করো, ডাক্তারবাবু আসুক, একবার তোমার চেক আপটা করিয়ে নেক। আরে হ্যাঁ গো কৃষ্ণ আঙ্কেল, তুমি ঠিকই বলছো, এই রাধা আন্টিটা না ওপর সুস্থ হয়েছে এই বিড়ালের ছা দেখে, ভেতরে কিন্তু তার কোনো জ্বর আছে। আরে রাধা আন্টি, তুমি চুপ করে বসো তো। আরে ডাক্তারবাবু আসুক আমাদের বাড়িতে, তোমার চেক আপ করবে, তারপরে তুমি সুস্থ হবে, ঠিক আছে? একদম চুপ করে বসে থাকো। আরে চিঙ্কি দিদি, এসো, বেড়াল ছানার সঙ্গে একটু আমরা খেলা করি, চলো। আরে ডাক্তারবাবু তো আসবেই, তারপরে মায়ের চেক আপ করবে, এসো না, ততক্ষণ আমরা বেড়াল ছানার সঙ্গে খেলা করি। আরে হ্যারি টিয়া, তুই ঠিকই বলছিস, চ আমরা বেড়াল ছানাটার সঙ্গে একটু খেলা করে নিই। এই কুসুম দেখ, বেড়াল ছানাটা কি সুন্দর বসে আছে আমার পাশে। আরে হ্যাঁ গো রাধা দিদি, কি সুন্দর তোমার পাশে বসে আছে, আমার কাছে তো এই বিড়াল ছানাটা আসবে না ভয়ে, আমি তো মারবো ওকে। আরে এই কুসুম, তুই মারবি কেন রে ওকে? এই টিয়া দেখ কি সুন্দর আমার কাছে বসে আছি। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, আর আমি তোর গায়ের ওপরে ওঠার চেষ্টা করছি। আরে এই বিড়াল ছানা আমাকে নচিস না, ঠিক আছে? আমার তো খুব ভয় লাগছে, আমাকে কামড়াবি না কিন্তু, তোকে এই 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 আমাদের ডাইনিং টেবিল উল্টে দিচ্ছি, দেখ, এই আমাকে তো উল্টে ফেলে দিল রে চিঙ্কি দিদি। আরে দেখ, আমাকে উল্টে ফেলছে না এই বিড়াল ছানাটা, দেখ এটা দেখ আমার সঙ্গে কী করছে, দেখ
আমি শুয়ে শুয়ে ওর সঙ্গে খেলা করছি। আরে একবার চিঙ্কি দিদি তোমার সঙ্গে কি সুন্দর এই বিড়াল ছানাটা খেলা করছে। চিঙ্কি শোনা সাবধানে, দেখো বিড়ালটা আবার তোমাকে নুচে দেয় না। এই হ্যাঁ গো মা, আমাকে বিড়াল ছানাটা নুচবে না, দেখো আমার সঙ্গে কি সুন্দর খেলা করছে। এই আমার বিড়াল ছানা, এই আমাকে কামড়াস না কামড়াস না, একদম কামড়াবি না, নয়তো তোকে আমি মারবো, দেখ একদম কামড়াবি না। আলি চিঙ্কি দিদি সাবধানে, দেখো আমাকে কিচ্ছু বলছে না, দেখো দেখো কিচ্ছু বলছে না আমাকে, দেখো। এই বিড়াল ছানা কোথায় পালাচ্ছিস আমার কাছ থেকে? চুপ করে বস আমার কাছে, দেখ আমি তোকে একদম পোষ মেনে নেবো, দেখ তোকে আমি মাছ খেতে দেবো। আরে পালাচ্ছিস কোথায় রে বিড়াল ছানা, তুই পালাচ্ছিস কোথায়? আরে দেখো দেখো কুসুম আমাকে কেমন কামড়াতে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে পারবে? দেখো দেখো আমাকে একদম চেপে ধরে নিয়েছি। আলি এক বাবা, এই কামড়াস না তো, কামড়াস না কামড়াস না কামড়াস না, আমার বাবাকে কামড়াস না। আলি কৃষ্ণা আঙ্কেল তোমার সঙ্গে একদম লড়াই করছে কেমন, দেখো বিড়াল ছানাটা, এই এই দেখো দেখো আমার সঙ্গে কেমন লড়াই করতে আসছে, আমার তো হাসি পাচ্ছে। আরে দেখো রাধা, বিড়াল ছানার সঙ্গে আমি শুয়ে পড়েছি, দেখো কি আদর করছে, দেখো আমাকে একদম কিউট, জানো তো এই বিড়াল ছানাটা। এই বিড়াল ছানা আমাকে ধর ধর ধর, এই টিয়া আয়। না না চিঙ্কি দিদি আমি যাবো না, আমাকে খুব ভয় লাগছে বাবা, আমাকে নুচে টুচে দেবে। আরে আয় রে, দেখ কেমন আমার সঙ্গে লড়াই করছে, সে পাচ্ছে না, ফুস ফুস ফুস, এই ফুসি ফুসি ফুসি, আমার সঙ্গে লড়াই করবি তো ইয়া, আমার সাথে পারবি? দেখ কেমন আমার সঙ্গে লড়াই করছে, দেখ আমাকে ধরার চেষ্টা করছে। আরে চিঙ্কি সোনা সাবধানে, দেখো তোমাকে আবার কামড় টামড়ে দেয় না যেন। আরে হ্যাঁ হ্যাঁ চিঙ্কি সোনা সাবধানে। আরে আমার পোষা বিড়াল, তুই আমাকে কামড়াস না, আমি তো দেখ দেখ কি শুন। আরে আমার চুরি কামড়াচ্ছিস কেন রে, আমার চুরি কামড়াস না, তোকে আমি মারবো, দেখ আমার চুরি কামড়াস না একদম। আরে কি করছিস তুই আমার সঙ্গে, কি করছিস রে? হলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।